রোজা রেখে ব্রাশ করা যাবে কি? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। হাদিস শরীফে আসছে যে না, এই রোজা রাখার পর তার মধ্যে যে একটা গ্রান আসে, এই গ্রানটা হচ্ছে আতিয়াবু মিন রিহিল মিসকে, মিসকে আম্বরের গ্রানতে আরো সুগ্রান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে দুর্গন্ধ বলা যায় না, এটা বলা হয় সুগন্ধ। কেউ কেউ মনে করে যে আমার মুখটা মধ্যে এমন আসছে, আমি ব্রাশ করতে পারবো কিনা। কারণ যদি কেউ ব্রাশ করতে হবে পুরো সেন্সিয়ার হইয়া, দুর্গন্ধটা হোক বা সুগন্ধ হোক, আনইজি ফিল করলে সে ব্রাশ করবে। কিন্তু ব্রাশ করতে গিয়ে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে রোজার ক্ষতি হয়ে যাবে। মুখের ভিতরে যদি একটা কি চলে যায়, তাহলে যেমন আমরা বিভিন্ন ধরনের জেল ব্যবহার করি, পেস্ট ব্যবহার করি, এই পেস্টের মধ্যে কিন্তু অন্য বিজাতিদের একটা ছোঁয়া এটাতে থাকে। সুতরাং ওই পেস্ট দিয়া ব্রাশ না কইরা যদি সুন্নত তরিকায় যদি আপনি ব্রাশ করেন, অর্থাৎ ডালা দিয়া তারপরে অন্য কিছু দিয়া, তাহলে অবশ্যই আপনার জন্য না জায়েজ হবে না, জায়েজ হবে। সুতরাং ব্রাশ করা, রোজা অবস্থায় ব্রাশ করা না জায়েজ নয়, জায়েজ আছে, কিন্তু সতর্কতার অবস্থান করতে হবে। রোজা রেখে ব্রাশ করা যাবে কি? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। হাদিস শরীফে আসছে যে না, এই রোজা রাখার পর তার মধ্যে যে একটা গ্রান আসে, এই গ্রানটা হচ্ছে আতিয়াবু মিন রিহিল মিসকে, মিসকে আম্বরের গ্রানতে আরো সুগ্রান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে দুর্গন্ধ বলা যায় না, এটা বলা হয় সুগন্ধ। কেউ কেউ মনে করে যে আমার মুখটা মধ্যে এমন আসছে, আমি ব্রাশ করতে পারবো কিনা। কারণ যদি কেউ ব্রাশ করতে হবে পুরো সেন্সিয়ার হইয়া, দুর্গন্ধটা হোক বা সুগন্ধ হোক, আনইজি ফিল করলে সে ব্রাশ করবে। কিন্তু ব্রাশ করতে গিয়ে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে রোজার ক্ষতি হয়ে যাবে। মুখের ভিতরে যদি একটা কি চলে যায়, তাহলে যেমন আমরা বিভিন্ন ধরনের জেল ব্যবহার করি, পেস্ট ব্যবহার করি, এই পেস্টের মধ্যে কিন্তু অন্য বিজাতিদের একটা ছোঁয়া এটাতে থাকে। সুতরাং ওই পেস্ট দিয়া ব্রাশ না কইরা যদি সুন্নত তরিকায় যদি আপনি ব্রাশ করেন, অর্থাৎ ডালা দিয়া তারপরে অন্য কিছু দিয়া, তাহলে অবশ্যই আপনার জন্য না জায়েজ হবে না, জায়েজ হবে। সুতরাং ব্রাশ করা, রোজা অবস্থায় ব্রাশ করা না জায়েজ নয়, জায়েজ আছে, কিন্তু সতর্কতার অবস্থান করতে হবে।